মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা কি পাইরেসি ইচ্ছেকৃতভাবে করালো প্রোডাকশন হাউস থেকে, অর্থাৎ প্রডিউসার কি ইচ্ছে করেই পাইরেসিটা করিয়ে দিল যাতে সেখান থেকে, তোমরা জানো বিভিন্ন ওয়েবসাইটে সিনেমা বিক্রি করলে সেখান থেকে একটা ভালো টাকা পাওয়া যায়, সেটার জন্যই কি প্রডিউসার করলো? বিভিন্ন জায়গা থেকে এরকম পোস্ট আসছে যে ডিরেক্টর রায়হান রাফি, প্রডিউসার শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি তারা কিছু টাকার লোভে নাকি এই যে তাণ্ডব সিনেমা তার এইচডি প্রিন্ট বিভিন্ন গেমিং ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট যেগুলো হয় মুভি রিলেটেড, সেখানে নাকি বিক্রি করিয়ে ইচ্ছেকৃতভাবে সিনেমাটা লিক করিয়েছে, এটা শোনা যাচ্ছে। তো এটা কি সত্যি না মিথ্যে আমি বলার আগে তোমরা নিজেরা ভাবো, এটা কি কখনো পসিবল না পসিবল না, তোমরা আগে নিজেরা ভাবো দিয়ে কমেন্ট করো, তারপর আমি বলছি ব্যাপারটা। তো যারা এটা পোস্ট করছে যে তাণ্ডব সিনেমার পাইরেসি করিয়ে দিয়েছে প্রডিউসার ইচ্ছেকৃতভাবে তাণ্ডব সিনেমা লিক করিয়েছে, তারা একই কথা বলেছিল বরবাদের প্রডিউসারকেও তারা বলেছিল যে বরবাদ সিনেমা লিক করিয়েছে বরবাদের প্রডিউসার, ইচ্ছেকৃতভাবে বিভিন্ন গেমিং ওয়েবসাইট, বিভিন্ন মুভি ওয়েবসাইটে তারা বিক্রি করে দিয়েছে, সেখান থেকে বরবাদের প্রডিউসার একটা টাকা কামিয়েছে। এই মানুষগুলো আলটিমেটলি সিনেমা সম্পর্কে না কোনো আইডিয়া নেই, যারা এই কথাগুলো বলে যে এই সিনেমাটা বিক্রি করে দিচ্ছে, এই সিনেমা প্রডিউসার বিক্রি করে বরবাদের প্রডিউসার টাকা তুলেছে এখান থেকে। দেখো, একটা প্রডিউসার একটা সিনেমার পেছনে যতটা টাকা লাগায় সেটা হিউজ পরিমাণ, এবং একটা প্রডিউসার টাকা লাগায় সেই কারণে যেখান থেকে তার একটা মানি ব্যাক গ্যারেন্টি আছে। একটা প্রডিউসার, একটা ডিরেক্টর একটা কষ্ট করে একটা সিনেমা নির্মাণ করে যাতে সেই সিনেমাটা দর্শকদের মাঝে সমাদৃত হয়, দর্শকরা প্রচণ্ড ভালোবাসে সিনেমাটাকে, গ্রহণ করে। একটা সিনেমা একা প্রডিউসার ডিরেক্টর না, প্রত্যেকের একটা ইউনিটের সকলের প্রতি সকলের মানে যোগাযোগ ঠিকভাবে করে একটা সিনেমা নির্মাণ করে, সকলের অবদান রয়েছে একটা সিনেমা তৈরির পেছনে। তো একটা প্রডিউসার কেন এই সিনেমাটাকে মানে একটা প্রডিউসার কেন একটা সিনেমাকে পাইরেসি করাবে? এখানে তো তারই লস, এটা তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়ে গেল। আমি একটা সিনেমা তৈরি করলাম, আমি বিক্রি করলাম, কোনো প্রডিউসার কোনো দিন পারে নিজের সিনেমা বিক্রি করে দিতে, নিজের সিনেমার ক্ষতি করতে? কখনো কোনো প্রডিউসার এটা করবে? এই যে আমাদের এখানে একটা সালমান খানের সিকান্দার বলে একটা মুভি এসেছিল, অনেকে বলছিল সিকান্দার ছবিটা প্রডিউসার ইচ্ছাকৃতভাবে লিক করেছে। আরে প্রডিউসার কেন লিক করবে? এখানে প্রডিউসার নিজে তো সিনেমাটার বাজেট দিয়েছে, নিজে চাইছে সিনেমাটা বক্স অফিস থেকে একটা ভালো কালেকশন করুক, সিনেমাটা অল টাইম ব্লকবাস্টার হোক, হিট হোক, ইন্ডাস্ট্রি হিট হোক। শুধু তাণ্ডব বা বরবাদ বলেই বলছি না, কোনো সিনেমার প্রডিউসার কখনো সেই সিনেমাটাকে ইচ্ছেকৃতভাবে লিক করবে না। এটা যারা বলছে আলটিমেটলি আমি জানি না তাদের নলেজ কতটুকু আছে, বা সিনেমা সম্পর্কে তারা কি আদেও কখনো রিসার্চ করে, না কিছু মন গড়া যা মনে হয় পেট বানানো কিছু কথা লিখে দেয় ফেসবুকে, আমি বুঝতে পারি না। তবে যেভাবে লিক হচ্ছে, লিকটা তো কোনো কুচক্রি মহল করছে, প্রডিউসার ডিরেক্টর নায়ক এটার সাথে অ্যাসোসিয়েট না, ঠিক আছে? যারা এটা বলছেন টাকার লোভে বিক্রি করে দিচ্ছে, এগুলো খুব হাস্যকর ব্যাপার, ঠিক আছে? একটা মানুষকে মানে ইচ্ছেকৃতভাবে অ্যাটাক করা ছাড়া কিছু না। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন করে ভিডিও তৎক্ষণ।